রাজ্যে বিভিন্ন মহাবিদ্যালয়গুলিতে এই মুহূর্তে অধ্যাপকের 289টি শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে কিছু শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইউজিসির গাইডলাইন অনুসারে অধ্যাপক নিয়োগ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। জানেন 992 টোটাল স্যাংশন পোস্ট আছে এখন সারা আপনাদের যে অধ্যাপক অধ্যাপিকাদের জন্য, এবং এর মধ্যে টেকনিক্যাল যে হায়ার এডুকেশনের আন্ডার আছে, টেকনিক্যাল ইনস্টিটিউটও এর মধ্যে আছে। এবং এখানে রিক্রুটমেন্ট প্রায় 703টা মতো রিক্রুটমেন্ট হয়েছে আউট অফ 992। ভ্যাকেন্সি আছে এখনো 289 প্রায়, যে আমার কাছে যে ডাটা একটু আগে অবশ্য আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, কিন্তু আমরা আরো চাইছি যে ভ্যাকেন্সি পোস্টগুলো আছে সেটাকে যাতে ফিল আপ করা যায়, তারও প্রক্রিয়া কিন্তু চলছে। ক্যাবিনেটও একবার এর মধ্যে কিছু করেছে, আরো কিছু আগামী দিন আমরা করব। এখানে ইনস্টিটিউশনগুলোর মধ্যে আমরা দেখেছি যেখানে ঘাটতি পূরণের জন্য যারা পিজিটি আছে তারাও কাজ করছে, এবং পিজিটির যে যারা কাজ করছে তাদেরও গাইডলাইন মেনে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ইউজিসি এবং এআইসিটি যে গাইডলাইন আছে তার উপর ভিত্তি করে আমরা দিচ্ছি। রবিবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে একটি মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া প্রয়োজনে আরও একটি মহিলা মহাবিদ্যালয় স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। আমাদের রাজ্যে একটাই মহিলা কলেজ আপনারা সবাই জানেন, এবং অনেকে আমার বিধানসভার মধ্যে অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে, আর কোনো মহিলা কলেজ অন্য কোনো জায়গার মধ্যে হবে কিনা। তো আমরা বলেছি এটা সময়ের তাগিদে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা করব, কিন্তু যে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে আমরা দেখেছি বহু জায়গায় ইনস্টিটিউশন আছে, অনেক কলেজে দেখা যায় ছাত্রীর সংখ্যাও কম। তো সেই ডাটার উপর ভিত্তি করে আমরা বলছি যদি দেখা যায় স্টুডেন্ট আরো দরকার সেখানে আমরা করব। তো এখানে আমাদের এখন ত্রিপুরাতে যেহেতু আমরা শান্তি সম্প্রতি বজায় রেখেছি, এখানে মানুষ কিন্তু এখন ত্রিপুরাতে ইনভেস্টর প্রচুর আসছে, বিশেষ করে এডুকেশন সেক্টরে বহু। এখন ত্রিপুরাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি, আর একটা আমাদের এমবিবি ইউনিভার্সিটি আছে। তাছাড়াও প্রাইভেট প্রায় অনেকগুলো এসছে, এর মধ্যে যেমন ধামাদীপা ইউনিভার্সিটি একটা এসছে, ধামাদীপা আপনারা জানেন সাউথে। ইকফা ইউনিভার্সিটি আছে, টেকনো ইউনিভার্সিটি হয়েছে, আরিয়াভাট ইউনিভার্সিটি নর্থে, সেটা আমরা বিধানসভা পাশ করে সেখানেও কাজ আরম্ভ হয়ে গেছে অলরেডি। ন্যাশনাল ফরেন্সিক যে ইউনিভার্সিটি সেটাও আমাদের এখানে ত্রিপুরাতে হয়েছে। ন্যাশনাল যে সংস্কৃত কলেজ, সংস্কৃত ইউনিভার্সিটি, সেটাও আমাদের ত্রিপুরাতে আছে। আরেকটা রিসেন্টলি আমরা পাশ করেছি বিধানসভায়, সেটা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি। তো মানুষ আসছে বাইরের থেকে এখানে। আমরা চাই যে এখানে স্বাস্থ্যর যেরকম একটা মেডিকেল হাব হবে, এবং তদ্রুপ 12 জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য সর্বশেষ 2022 সালের 27 ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করেছিল টিপিএসসি। এরপর কলেজগুলিতে অধ্যাপক নিয়োগে জারি হয়নি কোনো বিজ্ঞপ্তি। তবে চুক্তির ভিত্তিতে কলেজ শিক্ষক নিয়োগ করেছে রাজ্য সরকার, জানিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। রাজ্য যেখানে এডুকেশন এবং মেডিকেল হাব গঠন করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের, সেই ক্ষেত্রে পর্যাপ্ত শিক্ষক অধ্যাপক নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ফিওর রিপোর্ট, নিউজ নাও।